আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লিভার ফেলিয়ার, যেটা হচ্ছে লিভার ফেলিয়ারের দুইটা স্পেকট্রাম। অ্যাকিউট লিভার ফেলিয়ার বেসিক্যালি হচ্ছে যে দ্য লিভার ফেলিয়ার উইচ অকার্স উইদিন 26 weeks অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ইনক্যাফেলোপ্যাথি অ্যান্ড কোয়াগুলোপ্যাথি অ্যান্ড অকার্স ইন absence of pre-existing liver diseases. আর ক্রনিক লিভার ফেলিয়ার হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ সিরোসিস which is marked by diffuse remodeling of liver into parenchymal nodules surrounded by fibrous band and associated with portosystemic vascular shunting. তো মেইনলি ব্যাপারটা কি যে আমাদের পোর্টোসিস্টেমিক ভাস্কুলার শান্টিংয়ের কারণে একটা লিভারের বিভিন্ন পার্টে বিভিন্ন টাইপের ব্লাড ফ্লো হয়। কিছু কিছু জায়গায় এরকম কম ব্লাড ফ্লো হচ্ছে, আর কিছু কিছু জায়গায় বেশি ব্লাড ফ্লো হচ্ছে। যেসব জায়গায় কম ব্লাড ফ্লো হচ্ছে সেইখানে হচ্ছে নেক্রোসিস হবে এবং সেই নেক্রোটিক টিস্যুটা স্কার দিয়ে রিপ্লেসড হয় ওভার টাইম, যেহেতু ক্রনিক। আর কিছু কিছু জায়গায় হচ্ছে বেশি ব্লাড ফ্লো হবে, বেশি ব্লাড ফ্লো পেয়ে তারা খুশি হয়ে সেই সব এরিয়ায় হাইপারপ্লেজিয়া ক্রিয়েট করবে, বড় বড় এরকম গুলটু গুলটু হেপাটোসাইট হয়ে যাবে, আর মাঝখানে এরকম স্কার টিস্যু থাকবে। তো এই জিনিসটাই মেনলি যে প্যারেনকাইমাল নডিউল থাকবে সারাউন্ডেড বাই ফাইব্রাস ব্যান্ড অ্যান্ড ভাস্কুলার পোর্টোসিস্টেমিক ভাস্কুলার শান্টিং থাকবে। এরপর আসি কজেস অফ লিভার ফেলিয়ার। অ্যাকিউটের কজ বেসিক্যালি যা যা আছে সেগুলি সব আলটিমেটলি ক্রনিকে প্রোগ্রেস করে ক্রনিকের কজ করতে পারে, কিন্তু আমি হচ্ছে বেসড অন ইম্পর্টেন্স কিছু আলাদা করে দিছি। বিশেষ করে অ্যাকিউট লিভার ডিজিজের ক্ষেত্রে নাম্বার ওয়ান কজ হচ্ছে ড্রাগ ইঞ্জুরি, বিশেষ করে অ্যাসিটামিনোফেন, যেটা হচ্ছে প্যারাসিটামল ইঞ্জুরি। এছাড়া টক্সিন মেডিয়েটেড ইঞ্জুরি হতে পারে, ভাইরাল হতে পারে, হেপাটাইটিস এ এবং বি ভাইরাস করে। নাইস টু নো হচ্ছে বি ভাইরাসটা ক্রনিক লিভার ডিজিজও করে। এছাড়া অটো ইমিউন হেপাটাইটিসও করে, 3 হেপাটাইটিস একসঙ্গে মনে রাখা যায়। এছাড়া হচ্ছে ম্যালিগনেন্ট কন্ডিশনেও অ্যাকিউট লিভার ফেলিয়ার হতে পারে, যেরকম ম্যালিগনেন্ট কন্ডিশনের মধ্যে লিউকেমিয়া, লিম্ফোমা, এটা হচ্ছে 1/3 অফ কেসেস কনস্টিটিউট করে, 33%। কার্সিনোমা ব্রেস্ট, এটা হচ্ছে 30% কেস কনস্টিটিউট করে। কার্সিনোমা ব্রেস্টের পর হচ্ছে কার্সিনোমা কোলন, এটা অ্যারাউন্ড 7% কেসেস কনস্টিটিউট করে। আর হচ্ছে আননোন কজ আছে একটা, এটা ইম্পর্টেন্ট বেশ। আননোন কজের ইম্পর্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 50% পেডিয়াট্রিক অ্যাকিউট লিভার ফেলিয়ারের কেস হচ্ছে আননোন, আর 15% অফ অ্যাডাল্ট। অ্যাজ ফর ক্রনিক লিভার ফেলিয়ার, এটা হচ্ছে যেটা আগে বললাম এইচবিভি ভাইরাস, এইচসিভি ভাইরাস দিয়ে, ভাইরাল হেপাটাইটিস দিয়ে হতে পারে। এছাড়া অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে হতে পারে, এবং আননোন কজেও সিরোসিস হতে পারে, যেটাকে ক্রিপ্টোজেনিক সিরোসিস বলে। তো মোটামুটি এই হচ্ছে ইন্ট্রোডাকশন। আচ্ছা, এরপর আসি অ্যাকিউট হেপাটিক ফেলিয়ারের যে মরফোলজিক্যাল ফিচারগুলি। মেইনলি আমরা পাই হচ্ছে ম্যাসিভ নেক্রোসিস। তো এটা যদি একটা লিভার প্যারেনকাইমার পার্ট হয়, তো দেখা যাবে হচ্ছে বিশাল একটা পার্টে প্যারেনকাইমাই লস হয়েছে, মানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে না, নেক্রোজড বা অ্যাপোপ্টোসিস হয়েছে। আর আশেপাশে এখানে ভায়াবল সেল, যেগুলো হচ্ছে হয়তো বা প্রিজার্ভড বা রিজেনারেটেড সেল। তো এরকম আর কি পিকচারটা নর্মালি দেখা যায়, এবং এটা হচ্ছে ভাইরাল বা টক্সিন মেডিয়েটেড ড্যামেজে কমনলি দেখা যায়, এবং পজিটিভ এজেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আরও কিছু এডিশনাল ফিচার থাকতে পারে। যেরকম টক্সিন মেডিয়েটেড ড্যামেজ যদি হয়, বিশেষ করে যদি ড্রাগ মেডিয়েটেড ড্যামেজের কথা বলি, অ্যাসিটামিনোফেনের ড্যামেজের জন্য উইদিন আওয়ার্স টু ডেজ অ্যাকিউট লিভার ফেলিয়ার ডেভেলপ করতে পারে, এবং এই ক্ষেত্রে হচ্ছে রিজেনারেশনের টাইম থাকে না, সো এই ক্ষেত্রে কোনো স্কার ফর্ম হয় না। কিন্তু ভাইরাল হেপাটাইটিস যেটা, এই ক্ষেত্রে হচ্ছে যদি লিভার ফেলিয়ার হয় সেক্ষেত্রে একটু স্লো প্রোগ্রেস থাকে, অ্যারাউন্ড উইকস টু মান্থস, এবং এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু সুযোগ পাচ্ছে তারা রিজেনারেশনের, এখানে স্কার ফর্মেশন হয়, কিছুটা রিপেয়ারের চান্স হয় এবং স্কার ফর্মেশন হয়। এছাড়া আরেকটা মরফোলজিক্যাল ফিচার থাকতে পারে হচ্ছে মাইক্রোভেসিকুলার স্টিয়াটোসিস, মানে ইন্ট্রাসেলুলার যে ভেসিকলগুলো আছে সেইখানে হচ্ছে ফ্যাট অ্যাকুমুলেশন হতে পারে। তো এইটা মেনলি পাওয়া যায় হচ্ছে ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি বা কোনো ড্রাগ ইডিওসিনক্রেসিতে, বিশেষ করে হচ্ছে ভ্যালপ্রোয়েট আর টেট্রাসাইক্লিনে এটা দেখা যায়। তো রবিনস একটা নেমোনিক দেওয়া অ্যাকিউট লিভার ডিজিজের ক্ষেত্রে, যেটার ফিচার বা কজের এগুলা, এতে হচ্ছে অ্যাসিটামিনোফেন, হেপাটাইটিস এ, আর হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস। বিতে হচ্ছে হেপাটাইটিস বি, সিতে হচ্ছে ক্রিপ্টোজেনিক, আর হচ্ছে হেপাটাইটিস সি, ডিতে হেপাটাইটিস ডি, আর হচ্ছে ড্রাগ। ইতে হচ্ছে হেপাটাইটিস ই, সাথে হচ্ছে এসোটেরিক কজ, মানে হচ্ছে আননোন কজ, যেরকম কার্সিনোমা, উইলসনস ডিজিজ, বাটকিয়ারি সিনড্রোম, লিম্ফোমা, এগুলো। এফে হচ্ছে ফ্যাটি চেঞ্জ, তো ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, তারপরে যেগুলো বললাম ভ্যালপ্রোয়েট টেট্রাসাইক্লিনের জন্য ইনজুরি, রে সিনড্রোম, এইসব আর কি।
আচ্ছা, এনিওয়েজ এখন আমরা ক্লিনিক্যাল ফিচার্সগুলোতে যাই। অ্যাকিউট হেপাটাইটিসে আমরা ইনিশিয়ালি দেখতে পাই কিছু নন স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটম, নোজিয়া, ভমিটিং পার্টিকুলারলি, আর জন্ডিস পেতে পারি। এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন চেঞ্জের জন্য ফিজিওলজিক এবং অ্যানাটমিক কিছু ফিচার দেখতে পাই, যেরকম হচ্ছে বিলিয়ারে অবস্ট্রাকশন হতে পারে, কোলেস্টেসিস। সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবনর্মাল বাইল ফ্লো এবং ফর্মেশনের জন্য আমাদের জন্ডিসটা হয় আর কি। যে জন্ডিস এবং ইকটেরাস এই দুইটাকে সিনোনিমাসলি ইউজ করা হয়, যদিও রবিনসে দুইটাকে আলাদা বলছে। ইকটেরাস হচ্ছে স্ক্লেরায় যদি ইয়েলো ডিসকালারেশন হয়, জন্ডিস হচ্ছে যদি স্কিন হয়, যদিও এটা আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি প্র্যাকটিক্যালি। আচ্ছা, এরপর হচ্ছে হেপাটিক এনক্যাফালোপ্যাথি। এটা হচ্ছে এলিভেটেড অ্যামোনিয়া লেভেলসের জন্য হয় এবং প্যাথোলজিটা মনে করা হয় যে ডাইরেক্ট নিউরোনাল ইনজুরি করে ওরা, আর হচ্ছে অ্যাস্ট্রোসাইটের গ্লুটামিনের যে মেটাবলিজম এটাকে অল্টার করে, যার কারণে হচ্ছে এনক্যাফালোপ্যাথি এটা ডেভেলপ করে। এটার ফিচারের মধ্যে হচ্ছে অল্টার্ড কনসিয়াসনেস, হাইপার রিফ্লেক্সিয়া, রিজিডিটি দেখা যেতে পারে, আর অ্যাস্টেরেক্সিস। অ্যাস্টেরেক্সিস হচ্ছে এরকম হাতগুলোকে যদি এরকম সোজা করে রাখা হয় তখন হচ্ছে এরকম পিরিয়ডিক নন রিদমিক আর হচ্ছে র্যাপিড ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন হয়, এই জিনিসটা অ্যাস্টেরেক্সিস বলে। আর এছাড়া হচ্ছে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, বিশেষ করে ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 7, 9, 10, 11, 12। তো 3, 4 আর 6 বাদে মোটামুটি আমাদের ইসের যে চোখের যে অকুলোমোটর নার্ভগুলা, যে অকুলোমোটর, ট্রক্লিয়ার আর হচ্ছে অ্যাবডুসেন্স যে নার্ভ তিনটা, মানে আমাদের চোখের রোটেশনগুলা যারা মেনটেন করতেছিল তাদের 3 জন বাদে, আচ্ছা 8ও বাদ আছে, তো এই কয়েকজন বাদে সবাই মোটামুটি লিভার সিনথেসিস করতেছে 12 পর্যন্ত। এছাড়া হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হয়, এটা নিয়ে ইনডেপথ পরে বলতেছি। এছাড়া হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করতে পারে। হেপাটোরেনাল সিনড্রোম হচ্ছে রেনাল ফেইলিয়ার সেকেন্ডারি টু লিভার ফেইলিয়ার, মানে হচ্ছে লিভার ফেইলিয়ার এবং রেনাল ফেইলিয়ার কো এক্সিস্ট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে আমরা পাই রিডিউসড ইউরিনারি আউটপুট আর হচ্ছে ইনক্রিজ সেরাম ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন। প্যাথোফিজিওলজি হচ্ছে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে এবং স্প্লেনিক ভাস্কুলেচারের ভেজোডাইলেশন হয়। এটা হচ্ছে লোকালি স্প্লেনিক ভাস্কুলেচার যে এন্ডোথেলিয়াম, ওরা নাইট্রিক অক্সাইড বা অন্য যে ভ্যাজোডাইলেটিং সাবস্ট্যান্স ওগুলো সেক্রেট করে। এগুলির কারণে আলটিমেটলি সিস্টেমিক ব্লাড প্রেশারটা ড্রপ করে, কারণ হচ্ছে সিস্টেমিক ভ্যাজোডাইলেশন হয়, সিস্টেমিক টিপিআর কমে যায়। আর এই বিপি কমে যাওয়ার কারণে জিএফআর কমে যায়, কারণ কিডনির পারফিউশন কমে যায়, তখন রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যান্ডোস্টেরনটা অ্যাক্টিভেটেড হয়। এই অ্যাক্টিভেশনটার জন্য এই কনটেক্সটে এই পোর্টাল হাইপারটেনশন এবং স্প্লেনিক ভ্যাসকুলেচার ডাইলেশনের অবস্থায় এইটা অ্যাক্টিভেটেড হওয়ার কারণে উল্টা আরও কিডনি পারফিউশন কমই হয়। এর জন্য হচ্ছে ব্লাড প্রেশার বাড়ে না, উল্টা কিডনি পারফিউশন কম হয়, জিএফআর কম হয় এবং আলটিমেটলি হচ্ছে রেনাল ফেইলিয়ার হয়ে যায়। এটা আর কি হাইপোথিসিস মনে করা হচ্ছে যে এটাই কজ। তো মোটামুটি অ্যাকিউট লিভার ফেলিয়ার নিয়ে এইটুকু। এরপর আসি আমরা ক্রনিক লিভার ফেলিয়ার। এরপর আমরা আসি ক্রনিক হেপাটিক ফেলিয়ারে। এইখানে মেনলি মরফোলজিক্যাল ফিচার হিসেবে আমরা পেতে পারবো প্যারেনকাইমাল নডিউলস এবং ডেন্স ফাইব্রাস ব্যান্ডস, যেটা আমরা প্যাথোজেনেসিসটা আগেই বলে ফেলছি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা পাবো নন স্পেসিফিক কিছু সাইন্স অ্যান্ড সিমটম এবং স্পেসিফিক কিছু সাইন্স অ্যান্ড সিমটম। নন স্পেসিফিকের মধ্যে হচ্ছে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এবং উইকনেস বা ফ্যাটিগ, যেটাই বলি এটা পাওয়া যাবে। আর স্পেসিফিকটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের জন্য সাইন্স অ্যান্ড সিমটম, ডিক্রিজ ডিটক্সিফিকেশনের জন্য সাইন্স অ্যান্ড সিমটমস, আর ডিক্রিজ প্রোটিন সিনথেসিসের জন্য সাইন্স অ্যান্ড সিমটম। পোর্টাল হাইপারটেনশনের জন্য আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, এজন্য ইডেমা ডেভেলপ করবে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, যেটাকে আমরা অ্যাসাইটিস নামে চিনি। হাইপারস্প্লেনিজম দেখা যাবে, যেহেতু স্প্লেনিক ভাস্কুলেচারে চেঞ্জ আসবে। কনজেস্টিভ স্প্লেনোমেগালি এটাকে বলে, কারণ আমরা জানি যে স্প্লেনিক ভেইন আর পোর্টাল ভেইন হচ্ছে কানেক্টেড। বেসিক্যালি হচ্ছে এই স্প্লেনিক ভেইন আর হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন, সম্ভবত এরা দুজন মিলেই পোর্টাল ভেইন ফর্ম করে আমার যতদূর মনে পড়ে। তো এই ক্ষেত্রে কনজেস্টিভ স্প্লেনোমেগালি এবং হাইপারস্প্লেনিজম দেখা যায়। হাইপারস্প্লেনিজম হচ্ছে হাইপার অ্যাক্টিভ স্প্লিন আর কি, ওরা হচ্ছে আরবিসি ডাব্লিউবিসি কনজামশন বাড়ায় দেয়, আর স্প্লেনোমেগালি তো স্প্লিনের সাইজ বেড়ে যাচ্ছে। পোর্টো সিস্টেমিক শান্ট ডেভেলপ করতে পারে আর হেপাটোরেনাল সিনড্রোমও ডেভেলপ করতে পারে, যেটা অ্যাকিউটে আমরা দেখে ফেলছি। এছাড়া ডিক্রিজ ডিটক্সিফিকেশনের জন্য অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে যায়, যার জন্য এনক্যাফেলোপ্যাথি ডেভেলপ করে। আমরা জানি কী হয়, যদি একটু রিক্যাপ করি, এনক্যাফেলোপ্যাথিতে আমরা দেখছিলাম অল্টার্ড কনশাসনেস, অ্যাস্টেরেক্সিস, তারপর হচ্ছে রিজিডিটি, হাইপার রিফ্লেক্সিয়া, এগুলো দেখছিলাম। তাছাড়া আমরা দেখতে পাই ইনক্রিজ লেভেল অফ বিলিরুবিন, যেটার জন্য জন্ডিস ডেভেলপ করবে। ইনক্রিজ লেভেল অফ এস্ট্রোজেন, এটা হাই ইয়েল্ড এবং ইন্টারেস্টিং।
মেল এবং ফিমেলে আলাদা আলাদা ব্যাপার দেখা যায়। মেইনলি এটা মেলদের জন্য সমস্যা করে, মেলদের ক্ষেত্রে এটা গাইনেকোমেশিয়া ডেভেলপ করতে পারে, আর হচ্ছে হাইপোগোনাডিজম ডেভেলপ করতে পারে। এখন হাইপোগোনাডিজমের প্রসঙ্গে আমি আরেকটু বলতে চাই যে হাইপোগোনাডিজমটা ফিমেলদের ক্ষেত্রেও ডেভেলপ করতে পারে। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে এটা ইউজুয়ালি এস্ট্রোজেন লেভেল বেশি হওয়ার জন্য ডেভেলপ করে না। হাইপোগোনাডিজমটা ফিমেলদের ক্ষেত্রে অ্যাবনর্মাল অন্য অন্য হরমোনস অথবা হাইপোথ্যালামাস পিটুইটারি যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের ডিসরেগুলেশনের জন্য ডেভেলপ করতে পারে, কারণ এটার উপরেও আমাদের লিভারের আছে, ইনফ্লুয়েন্স আছে। এস্ট্রোজেন বেশি থাকায় ফিমেলদের হচ্ছে কিছু সমস্যার দেখা দিতে পারে, যে একটা হচ্ছে পামার ইরাইথেমা, এটা একটা খুব স্ট্রং ফাইন্ডিং, পামার ইরাইথেমা। এছাড়া হচ্ছে স্পাইডার নেভাই হচ্ছে টেলেনজিকটিশিয়া, যেটা হচ্ছে চেস্টে আর মানে আসলে নিপলের অ্যাবভে বেশি পাওয়া যায়। এবং মজার ব্যাপার হচ্ছে লেস দ্যান 5 হলে আমরা এটাকে মেনলি ইন প্রেগনেন্সি বিশেষ করে আমরা এটা ফিজিওলজিক্যালি ধরি। আচ্ছা, তো এই গেল হচ্ছে ডিটক্সিফিকেশান। এরপরে হচ্ছে প্রোটিন সিনথেসিস রিডাকশনের জন্য হাইপোঅ্যালবুমিনিয়া হতে পারে, এটার জন্য তো অবশ্যই বোঝা যাচ্ছে যে ইডিমা ডেভেলপ করবে। আর ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সাইন্স অ্যান্ড সিমটম। এছাড়া কজ অফ ডেথ ইন ক্রনিক হেপাটিক ফেলিয়ার, সেটা হচ্ছে আমরা এনকেফেলোপ্যাথি হতে পারে, হেমোরেজ হতে পারে, পোর্টো সিস্টেমিক শান্টের জন্য যে হাইপারটেনশনটা হচ্ছিল, এই ক্ষেত্রে হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের জন্য আমাদের ইসোফেজিয়াল ভ্যারিক্সগুলি ডেভেলপ করে। ইসোফেজিয়াল ভ্যারিক্স ডেভেলপ করার কারণে সেটা ফুলে একসময় ফেটে যেতে পারে, আর এজন্য হেমোরেজ ডেভেলপ করতে পারে। এরপরে ইনফেকশনের জন্য ডেথ হতে পারে। ইনফেকশনটা মেনলি কাফার সেল, যেটা লিভারের ম্যাক্রোফেজ, ওদের ডিসরেগুলেশন হয়, এটার জন্য হতে পারে। তাছাড়া হচ্ছে গাটওয়ালের লাইনিংটা হয়ে যায়, উইক হয়ে যায় লিভারের জন্য, ফেলিয়ারের জন্য, এক্ষেত্রে হতে পারে। এছাড়া হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে, সেটাও একটা কজ অফ ডেথ। বিশেষ করে হচ্ছে এইচবিসি থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। আচ্ছা, এছাড়া আমি একটা জিনিস টাচ করতে চাই, সেটা হচ্ছে যে সিরোসিসটার প্যাথোজেনেসিসটা কি, এটা আমার কাছে মানে রিলেটিভলি হাই ইল্ড একটা কথা। এটা হচ্ছে আমাদের এটা যদি একটা হেপাটোসাইট হয়, এইখানে হচ্ছে সেন্ট্রাল ভেইন, এখানে পোর্টাল ট্রায়াড, তো এইখানে কিছু সাইনোসাইট থাকে, এই সাইনোসাইটকে সারাউন্ড করে থাকে হচ্ছে আমাদের হেপাটোসাইট। তো হেপাটোসাইটদের এই যে এন্ডোথেলিয়াল লাইনিংটা, এই যে সাইনোসাইটের এন্ডোথেলিয়াল লাইনিংটা, তার নিচে যে স্পেস অফ ডিস থাকে, স্পেস অফ ডিসে কিছু থাকে, সেল থাকে, এগুলোকে বলে ইটোসেল বা স্টেলেট সেল। এরা নর্মালি ভিটামিন এ স্টোরেজ, আমার যদি ভুল না হয়ে থাকে, মানে মেনলি ফ্যাট স্টোরেজ করে থাকে, আর এটা ভিটামিন এ রিজার্ভার হিসেবে কাজ করে থাকে এই স্টেলেট সেলরা। বাট কোনো কারণে এরা যদি অ্যাক্টিভেটেড হয়ে ওরা মায়োফাইব্রোব্লাস্ট ফর্ম করে, তারা হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট হয়ে যায়, এবং এই মায়োফাইব্রোব্লাস্টরা কোলাজেন সিনথেসিস করে, বা ওই ফাইব্রাস ম্যাটেরিয়ালগুলো সিনথেসিস করে ফাইবার ফর্ম করে, এবং এটার জন্য মেনলি সিরোসিসটা হয়। তো ক্রনিক হেপাটিক ফেলিয়ার থেকে এইটুকুই আমি বলতে চাই।